আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমার বাংলা বেড়ার সদস্যের পক্ষ থেকে স্বাগতম। আমার সঙ্গে আছেন শ্রদ্ধেয় সাফায়েত ভাই, হচ্ছেন ইফতিকার ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। উনি আসলে খুবই এক্সপিরিয়েন্স একজন লোক, যিনি পাহাড়ের জন্য পাহাড়ে সবাই ওনাকে দাড়িওয়ালা ট্রাভেলার হিসেবে চিনে এবং খুবই বিখ্যাত বলতে গেলে এখানকার। আমাদের বড় ভাই, হ্যাঁ আমাদের বড় ভাইয়ের সাথে আজকে আমরা আসছি। আসলে আমরা যাব কোথায়? থানচি হয়ে রিমাক্রি যাব। তারপরে পথিমধ্যে আমরা দুইটা ঝর্ণা দেখব। রিমাক্রিতে রাত্রি যাপন করব, সকালবেলা নাস্তা সেরে দ্রুত চলে যাব আরও 3টা ঝর্ণা দেখার জন্য। ওগুলো হলো লিখ্যং 1, 2, 3। তো ওই ঝর্ণা দেখতে দেখতে আমরা ফিরে আসতে আসতে প্রায় দিন শেষ হয়ে যাবে। আমরা তারপরে শরীর স্বাস্থ্য ভালো থাকলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। এই আজকে আমাদের প্ল্যান। তো আমরা এখন আসি চিম্বুক আর্মি ক্যাম্পের রেস্টুরেন্টে। হ্যাঁ, রেস্টুরেন্টটা হচ্ছে এইটা, এদিকে রেস্টুরেন্ট আছে। তো এখানে আমরা চা পানের বিরতির জন্য দাঁড়িয়েছি। যারা নাস্তা করে নাই তারা নাস্তা করবেন, আর আমরা যারা চা পানি খাই নাই আমরা একটু রিল্যাক্সের জন্য নামলাম। তারপরে আমাদের গন্তব্য ডিরেক্ট থানচি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
এখন আছি আমরা বলিপাড়া বিজিবি ক্যাম্পে। এখান থেকে আমরা পারমিশন, আমাদের যার প্রতিজনের আইডি কার্ড জমা দিয়ে পারমিশন নিতে হবে। এখন একটা ফর্ম ফিল আপ করে এখানে আমরা সিগনেচার করতেছি। এখান থেকে আমরা সোজা চলে যাব থামসি। আমরা এখন তানসি চলে আসছি। তানসি পর্যটন তথ্য সেবা কেন্দ্রে আমরা এখন এটা হচ্ছে থানসি থানা। আমরা এখান থেকে এখন পারমিশন নিয়ে রওনা হব। এটা হচ্ছে থানসি থানা সংলগ্ন একটা রিসোর্ট। আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারেন। এটা হচ্ছে থানসি ঘাট। এটা হচ্ছে থানসি ঘাট। আমরা এখন এখান থেকে বোটে করে যাব। আমরা এখন বোটে উঠবো। আচ্ছা এটাতে 5 জন উঠবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে এবং অনেক বড় বড় পাথর এখানে দেখা যাচ্ছে। আসলে পাথরগুলি খুবই ভয়ঙ্কর, যে কোনো সময় হয়তো বিপদ হতেও পারে। কারণ এখানে যে আমরা নৌকা দিয়ে যাচ্ছি এটা খুবই সতর্কভাবে যেতে হয়। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক নদীতে অনেক পানির স্রোত বেড়ে গেছে। অনেক ফ্লো দেখা যাচ্ছে নদীতে, কারণ পাহাড়ে যখন বৃষ্টি হয় তখন যে নদীতে হঠাৎ
মোবাইল প্রোটেকশন আছে। সাফাইত ভাই আমরা কোথায় যাচ্ছি বলো। এখন আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, লাংলক ঝর্ণায়। লাংলুক ঝর্ণা না? লাংলক ঝর্ণা বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা, মানে সবচেয়ে উঁচু ঝর্ণা উচ্চতার দিক থেকে। হ্যাঁ, বড় না। আমরা এখন এখন তো হাঁটা শুরু করলাম। হ্যাঁ, তো আমাদের আনুমানিক কতক্ষণ হাঁটতে হবে আমাদের? ঘন্টাখানেক হাঁটতে হবে করার জন্য। এর মধ্যে অনেক চড়াই উতরাই আছে। আমরা আসলে প্রচণ্ড স্রোতের বিপরীতে আমরা আসছি, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। এখন আমরা ভিডিওটা বন্ধ করলে ভালো হবে, কারণ নইলে এখানে অনেক পিচ্ছিল জায়গা। স্যান্ডেল নিয়ে আসে নাকি দেয়াল এবং পাহাড়, তাই আমরা এই বাইক থেকে আমরা হাঁটবো এবং 45 মিনিট। আমরা এখন যাচ্ছি লাংলুক ঝর্ণা, যেটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ঝর্ণা। আপনার সাথে থাকুন। এখান থেকে লাংলুক ঝর্ণা দেখা যাচ্ছে। আমরা ঠিক ওই ঝর্ণার কাছে যেতে মিনিমাম 40 মিনিটস লাগবে আমাদের। 40 মিনিট পরে আমরা আপনাদের পুরো ভিউটা দেখাবো। এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ঝর্ণা, লাংলুক ঝর্ণা। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সাঙ্গু রিভার। আমরা ওই নদীর পার হয়ে আসছি এখানে। নদীর পার হয়ে এখানে এসে আমরা অনেকখানি উঁচু পাহাড়ে এখানে চলে আসছি আমরা, একদম নদীর গা। আমরা আস্তে আস্তে লাংলুক ঝর্ণার কাছাকাছি চলে যাচ্ছি, অনেক পাহাড় ডিঙ্গিয়ে। মিজান ভাই, পাহাড়ে ট্রেকিং করা আসলে খুবই এখানে সাহস এবং মনোবলের দরকার। এখানে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে মনোবল। আপনার মনোবল যদি শক্ত থাকে তাহলে আপনি এই সমস্ত ট্রেকিংগুলো কোনো সমস্যা হবে না। মোহন ভাই, কষ্ট হচ্ছে? যেই ঝর্ণা দেখতে এখানে আসা, সেই ঝর্ণার কাছে এতটুকু কষ্ট কোনো কষ্টই না, এর থেকে ঢের বেশি কষ্ট করা সম্ভব। আমরা এমনি অনেকগুলো বিপদ মোটামুটি কাটিয়ে এসছি না এই নদীতে। যদিও নদীতে এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি আগে কখনো এই বান্দরবানের ক্র্যাপ হাত পাতা দেখিনি। হ্যাঁ, এগুলো দেখলাম, যদি আমরা পাস করিনি সব নয় গিয়া। প্রচণ্ড বৃষ্টির কারণে নদীর স্রোতটা অনেক বেশি ছিল, তাই না? হ্যাঁ, পাহাড়ি জলের একটা ভয় থাকে। পাহাড়ি জলের একটা ভয় থাকতে পারে, কিন্তু সব কিছুর শেষে হচ্ছে সাহস থাকতে হবে, ইচ্ছা, মনোবল শক্ত থাকতে হবে। একটু কষ্ট করলেই আল্লাহর অপরূপ সৌন্দর্য, আল্লাহর সৃষ্টিগুলা দেখা যাবে। আল্লাহ কীভাবে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, পাহাড়ের সৌন্দর্য। জায়গাটা অনেক নিচু, একদম
দিয়ে যাচ্ছে। আমরা অলরেডি কাছেই চলে আসছি লাংলোক ঝর্ণার। এখান থেকে ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে প্রখরলি। খুব সুন্দর একটা জায়গা। বাংলা অনেকদিন পর আইছি, হ্যাঁ অনেকদিন পর আইছি। না আসছি, এদিক দিয়ে আসা হয় না আর কি। এই হচ্ছে সেই লাংলোক ঝর্ণা। আমরা অবশেষে লাংলোক ঝর্ণায় খুব কাছেই চলে আসছি। এখান থেকে আসলে ভিউটা অত বোঝা যাচ্ছে না। অনেক সুন্দর একটা ঝর্ণা। অবশেষে সেই কাঙ্ক্ষিত ঝর্ণার কাছাকাছি চলে আসছে। আমরা একদম কাছেই। অনেক উঁচা এটা। সুবহানাল্লাহ, আমরা অবশেষে আমাদের লাংলোক ঝর্ণায় চলে আসছি। অনেক উঁচা একটা ঝর্ণা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অবশ্যই চলেন। আল্লাহ পাকের অশেষ সৌন্দর্য। অনেক উঁচু একটা পাহাড়, ঝর্ণা এটা। অনেক উঁচু। অনেকদিন পর অনেক বছর না, করোনার বছর একটু। আমি তো আমার জানা মতে বড় কোনো ট্যুর নিয়ে আমি 4-3 বছর এনে ঢুকি না। আজকে শুধুমাত্র সৈন্য দেখতে আসছিলাম, দিন দেখে গেছি। আমি ক্রিকেট থাকবেন আছে। আপনারা কি করতে পারতেছেন? আমার ফোনটা ভিজে যাবে। ভাই কি স্ন্যাপ নিতে পারতেছেন? আমি তাহলে কি আর বের করলাম না? দেখা যাচ্ছে আসলে এটা মোবাইলে অত বেশি হয়তো আসতেছে না, কিন্তু খালি চোখে দেখতে এটা অসম্ভব সুন্দর এবং অসম্ভব সুন্দর লাগতেছে এটা। প্রচণ্ড পানির কারণে প্রচণ্ড বাতাস হচ্ছে এখানে। আল্লাহর অপরূপ সৃষ্টি, অসম্ভব সুন্দর একটা ঝর্ণা। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ঝর্ণা। আপনারা দেখেন কত উঁচু, অনেক উঁচু একটা ঝর্ণা। এখানে প্রচণ্ড বাতাস এবং প্রচণ্ড স্নোফল হচ্ছে। প্রচণ্ড বাতাস এখানে। বাতাসের ঝর্ণার কারণে একটু আগে যেহেতু যদিও